এর প্রতিশোধ নেবে। ঠিক আছে, চলো এখন তুমি আমাদের সঙ্গে চলো। সেই থেকে আমি হয়ে গেছি মস্তান, আর আমার ভাইকে কোথাও খুঁজে পাইনি। পাবে কি করে? আমি তো একটা কনস্টেবলের বাড়িতে বড় হয়েছি। আমি হয়েছি পুলিশ ইন্সপেক্টর, আর তুই হয়েছিস মস্তান। তাহলে তুই আমার সেই হারিয়ে যাওয়া ভাই রমজান। আমি পেরেছি আমার আব্বা মায়ের হত্যার প্রতিশোধ নিতে। স্যার, আমাকে সাজা দেন। আপনি আমাকে সাজা হিসেবে যা খুশি দিতে পারেন, আমি মাথা পেতে নেব। ভাই হয়ে তোকে কেমন করে সাজা দেবো আমি? কিন্তু আমার তো আইনে হাত পা বাঁধা। তবে আমি চেষ্টা করব তোর যেন সাজা কম হয়। ফেসবুক থেকে প্রতি মাসে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। তো প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করে মার্কেট প্লেসে যাবেন, দেখবেন এখানে হাজার হাজার জামা, প্রোডাক্ট, ইলেকট্রিক ডিভাইস এবং অনেক কিছু মানুষ বিক্রি করতেছে এবং এখান থেকে ইনকাম করতেছে। তো আজকে আমি আপনাকে শিখাবো যে আপনি কিভাবে এই বিজনেসটা করতে পারবেন। প্রথমে আমাদের ইমো নাম্বারে মেসেজ দিবেন, তারপর আমাদের যে ফি আছে সেটা দিবেন। দেওয়ার পর আমরা আপনাকে একটা অ্যাপস দিব এবং একটা ওয়েবসাইটের লিঙ্ক দিব। তো সেই ওয়েবসাইটের লিঙ্কে যাবেন এবং সেখানে দেখবেন হাজার হাজার প্রোডাক্ট আছে, 3 পিস থেকে শুরু করে ইলেকট্রিক ডিভাইস, জামা কাপড়, টি শার্ট, শার্ট, অনেক কিছু আছে। আপনার কাজ হবে শুধুমাত্র ওই ওয়েবসাইট থেকে ওই প্রোডাক্টগুলো, ওই ছবিগুলো আপনি জাস্ট ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে আপনি মার্কেট প্লেসে পোস্ট করবেন। জাস্ট এতটুকুই আপনার কাজ এবং আপনার প্রতি মাসে 10,000 থেকে 20,000 টাকা ইনকাম হবে। তো আমি এখন একটা 3 পিস দেখাচ্ছি আমাদের ওয়েবসাইট থেকে। তো এটার মূল্য হচ্ছে 950 টাকা। তো এই প্রোডাক্টটা আপনি জাস্ট ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন এবং সেখান থেকে যখন বিক্রি হবে আপনি ইনকাম পাবেন। তো এই ছবিটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি আবার ফেসবুক ওপেন করবেন, সেখান থেকে মার্কেট প্লেসে যাবেন। যাওয়ার পর উপরে যে সেল অপশনটা আছে সেখানে চাপ দিবেন এবং এখানে অ্যাড ফটোতে যে সেই ফটোটা যে ইমেজটা আপনি ডাউনলোড করেছেন সেই ইমেজটা আপনি এখানে আপলোড করে দিবেন এবং উপরে যে পাবলিশ লেখা আছে সেখানে পাবলিশ করে দিবেন। এভাবে দিনে 3, 4, 5, 6টা আপনি পাবলিশ করবেন এই ফেসবুক মার্কেট প্লেস থেকে এবং এখান থেকে যখন সেল হবে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। তো আমাদের কাছ থেকে সম্পূর্ণ কাজ শিখতে আমরা আপনাকে সম্পূর্ণ কাজ শেখাবো। তো আমাদের সম্পূর্ণ কাজ শিখতে আমাদের ইমো নাম্বারে মেসেজ দিবেন এবং আমাদের যে চার্জ আছে 550 টাকা এটা দিবেন। আমরা আপনাকে সম্পূর্ণভাবে শিখিয়ে দিব যে এই বিজনেসটা কিভাবে করতে হয়। আপনার হাতে থাকা মোবাইল দিয়ে মাসে 10,000 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। বিশু ছোটবেলা থেকেই খুব সাধারণ ছেলে ছিল। ওর বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। বিশু আর ওর ছোট ভাই রমজান গ্রামেরই একটা স্কুলে পড়ত। কিন্তু একদিন সব ওলটপালট হয়ে গেল। গ্রামের এমএলএ সোহেল চৌধুরীর লোকজন বিশুর বাবাকে বাড়ি থেকে ধরে নিয়ে মারাত্মক অত্যাচার করল। বিশুর মা বাবা দুজনকেই মেরে ফেলা হয় গ্রামের সবার সামনে। বিশু তখন ছোট ছিল, কিছুই বুঝে উঠতে পারেনি, শুধু দেখেছিল বাবা মাকে সবার সামনে কাঁদতে কাঁদতে প্রাণ ভিক্ষা চাইছেন, কিন্তু কেউ রহম করেনি। এই সময়ে রমজান হারিয়ে যায়। বিশু ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরলে দেখে সে একা, কেউ পাশে নেই। বড় হয়ে বিশু নিজেকে বদলে ফেলল। জীবন তার জন্য আর সহজ ছিল না। প্রতিদিন নিজের কষ্ট আর অপমানের কথা মনে পড়ত। গ্রামের লোকেরা তাকে ভয় পেতে শুরু করল। কেউ কেউ বলতো বিশু এখন মস্তান হয়ে গেছে। কিন্তু বিশু জানত সে কেবল প্রতিশোধের আগুনে পুড়ে যাচ্ছে। ওর শুধু একটাই লক্ষ্য, যারা ওর বাবা মাকে মেরেছে তাদেরকে শাস্তি দেওয়া। বছর কেটে গেল। গ্রামের মানুষ বিশুকে অনেকে ভালোবাসত, বিশেষ করে গরিবরা, কারণ বিশু তাদের জন্য লড়াই করত। কেউ দুঃখ পেলে বিশু পাশে দাঁড়াত। গ্রামেরই রহমান চাচা যখন মেয়ের বিয়ের জন্য টাকা জোগাড় করতে না পেরে রাস্তায় ভিক্ষা করছিলেন, বিশু নিজে গিয়ে বলল, কারো কাছে হাত পাতার দরকার নেই, যত খরচ লাগে সে দেবে। গ্রামের মানুষ বলতো বিশু না থাকলে ওরা না খেয়ে থাকত।
ওদিকে পুলিশ আর সাহেবরা বিশুকে ধরার চেষ্টা করত। ইন্সপেক্টর রমজান বারবার বলতো, আমি বিশুকে ধরেই ছাড়ব, কিন্তু তাদের অজান্তেই সেই বিশুর হারিয়ে যাওয়া ছোট ভাই। গ্রামে খুন, লুট, মেয়েদের পাচার, সবকিছুর পেছনে সোহেল চৌধুরীর হাত আছে। এটা বিশু জানত। বিশু একা হাতে চৌধুরীর সব খারাপ কাজের বিরুদ্ধে লড়াই করত। একদিন সে খবর পেল কিছু মেয়েকে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বিশু ঝুঁকি নিয়ে ওদের বাঁচাতে গেল। অনেক কষ্টে মেয়েগুলিকে ওদের বাড়িতে ফিরিয়ে দিল। এই জন্য নিজে গুলিবিদ্ধ হয়। পুলিশ গ্রামে পুলিশ মোতায়েন করল। সাহেবরা পাহারা দিল। তাও বিশু ধরা পড়ল না। কারণ গ্রামের সাধারণ মানুষ সবসময় বিশুকে আড়াল করত। একদিন চৌধুরীর জন্মদিনের পার্টিতে বিশু ঢুকে পড়ল। অনেক লোকের সামনে সাহস করে চৌধুরীকে শেষ করে দিল। ওই দিনই বিশু নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করল। বলল, আর পালাতে চাই না। যার জন্য এতদিন মস্তান হয়েছি তাকে শেষ করেছি। এখন আমার বিচার হোক। পুলিশ বিশুকে ধরে নিয়ে গেল। গ্রামের মানুষ থানার সামনে ভিড় করল। সবাই চিৎকার করে বলল, আমাদের বিশুদাকে ছেড়ে দিন। ও না থাকলে আমরা না খেয়ে মরব। কেউ কেউ কাঁদছিল, কেউ কেউ বলছিল, বিশু খারাপ না, ও আমাদের জন্য দিনরাত লড়েছে। তখন ইন্সপেক্টর রমজান বিশুকে চিনে ফেলল। বলল, তুই তাহলে আমার হারিয়ে যাওয়া ভাই। বিশু শান্ত গলায় বলল, ভাই, আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছি। এখন আইনের যা বিচার আমি মেনে নেব। রমজান কাঁদতে কাঁদতে বলল, ভাই হয়ে তোকে সাজা দিতে পারবো না, কিন্তু আমার হাত পা আইনে বাঁধা। আমি চেষ্টা করব তোর সাজা যেন কম হয়। গ্রামের মানুষ তখনও চুপ করে ছিল না। সবাই একসাথে বলছিল, আমাদের বিশুদাকে ছাড়তে হবে। ওই গলায় কান্না আর ভালোবাসার মিশ্র আওয়াজ তখন পুরো থানা জুড়ে বাজছিল। বিশুর চোখ ভিজে উঠেছিল। সে জানত এই ভালোবাসাই ওর জীবনের সবচেয়ে বড় পাওয়া।